সৃষ্টিকর্তা বা প্রকৃতি প্রতিটি ছেলে মেয়েকে 5টি অদৃশ্য নীলপদ্ম দিয়ে পৃথিবীতে পাঠান। এই নীলপদ্মগুলো হলো প্রেম, ভালোবাসা। যেমন ধরো তোমাকে 5টি নীলপদ্ম দিয়ে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তুমি কাউকে পাওনি যাকে পদ্ম দিতে ইচ্ছা করেছে, কাজেই তুমি কারো প্রেমে পড়নি। আবার ধরো একটা 17 বছরের তরুণীর সঙ্গে তোমার পরিচয় হলো। মেয়েটির তোমাকে এতই ভালো লাগলো যে সে কোনো দিকে না তাকিয়ে, ভবিষ্যৎ চিন্তা না করে তার সবকটি নীলপদ্ম তোমাকে দিয়ে দিল। তুমি এই পদ্মগুলি নিলে কিন্তু তাকে গ্রহণ করলে না। পরে এই মেয়েটি কিন্তু আর কারো প্রেমে পড়তে পারবে না। সে হয়তো একসময় বিয়ে করবে, তার স্বামীর সঙ্গে ঘর সংসার করবে, কিন্তু স্বামীর প্রতি প্রেম তার থাকবে না। আমি বললাম, আর আমার কি হবে? আমার নিজের 5টি নীলপদ্ম ছিল, তার সঙ্গে আরও 5টি যুক্ত হয়ে পদ্মের সংখ্যা বেড়ে গেল না? হ্যাঁ, বাড়লো। তাহলে আমি কি ইচ্ছা করলে এখন কাউকে 5টির জায়গায় 10টি নীলপদ্ম দিতে পারি? তা পারো না। অন্যের পদ্ম দেয়া যাবে না। তোমাকে যে 5টি দেয়া হয়েছে, শুধু সেই 5টি দেয়া যাবে। 5টি কেন বলেছেন? 5-এর চেয়ে বেশি নয় কেন? 5 হচ্ছে একটি ম্যাজিক সংখ্যা, এই জন্যই বলেছি 5। আমাদের ইন্দ্রিয় 5টি, বেশিরভাগ ফুলের পাপড়ি থাকে 5টি। 5 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। তবে 5-এর ব্যাপারটা আমার কল্পনা, 5-এর জায়গায় 7ও হতে পারে। আমার হাইপোথিসিস তোমার কাছে কেমন লাগলো? চমৎকার লাগছে। আজকাল আমি দিনরাত এটা নিয়ে ভাবি। আমার কাছে মনে হয় পৃথিবীর বেশিরভাগ মানুষ নীলপদ্ম নিয়ে ঘুরে বেড়ায়, দেয়ার মানুষ পায় না। অনেকে হয়তো দিতেও চায় না। তাও হতে পারে। অনেকে পদ্মগুলি হাতছাড়া করতে চায় না। আবার এমনও হতে পারে পদ্মগুলি দেওয়া হয় ভুল মানুষকে। যাকে দেয়া হলো সে পদ্মের মূল্যই বুঝল না।